हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 49। बालद्विज श्रुहिनित्र पितृभातृ गुरुद्रह न मे सन्निरम यानोखो ह्यपि बर्जायुतायुते। শব্দরে বলা আছে বালকেরা দ্বিজ ব্রাহ্মণ সুহৃদ শুভাকাঙ্ক্ষী মিত্র বন্ধুগণ পিতৃতুল্য ভ্রাতাগণ গুরু গুরুজন দ্রোহ হত্যাকারী ন কখনোই নয় যে আমার সাথ হবে নিরয়াত নরক থেকে মুক্তি হি অবশ্যই অপি যদিও বর্জ বৎসর আয়ুতে লক্ষ লক্ষ। অনুবাদ। আমি বহু বালক ব্রাহ্মণ সুহৃদ সখা পিতৃব্য গুরুজন এবং ভ্রাতাদের বদ্ধ করেছি, তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরক বাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। তাৎপর্য: যখনই কোনো যুদ্ধ হয় তখন বালক ব্রাহ্মণ এবং স্ত্রী লোকদের মতো বহু নিরীহ জীবের মৃত্যু হয়, যাদের হত্যা মহাপাপ বলে বিবেচনা করা হয়। তারা সকলেই নিরীহ প্রাণী এবং শাস্ত্রের সর্ব অবস্থাতেই তাদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির এই গণহত্যা সম্বন্ধে অবগত ছিলেন, আর তাছাড়া সেই যুদ্ধে উভয় ক্ষেত্রেই বহু যুদ্ধ সেই যুদ্ধে উভয় ক্ষেত্রে বহু বন্ধু গুরুজন এবং আত্মীয় স্বজন ছিলেন এবং তারা সকলেই নিহত হয়েছিলেন। তার কাছে এইভাবে হত্যা করার কথা চিন্তা করাও ছিল ভয়ঙ্কর, এবং তাই তিনি মনে করছিলেন যে তাকে কোটি কোটি বছর নরকে থাকতে হবে। হরি বল। এখানে তাৎপর্য সম্পূর্ণ হলো। যে তাৎপর্যের মধ্যে থেকে আমরা দেখছি যুধিষ্ঠির মহারাজ অবসূচনা করছেন যে আমি কত বড় পাপ করেছি। কত নিরীহ ব্রাহ্মণ এবং স্ত্রী লোকদের মতো বহু নিরীহ জীবের মৃত্যু হয়েছে, যাদের হত্যা মহাপাপ বলে বিবেচনা করা হয়। তারা সকলেই নিরীহ প্রাণী এবং শাস্ত্রের সর্ব অবস্থাতেই তাদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির এই গণহত্যা সম্বন্ধে অবগত ছিলেন, আর তাছাড়া সেই যুদ্ধে উভয় পক্ষে বহু বন্ধু গুরুজন এবং আত্মীয় স্বজন ছিলেন এবং তারা সকলেই নিহত হয়েছিলেন।
হরি বল। বিশেষ করে ভগবানের অহেতু কৃপার ফলে সবকিছু সম্ভব হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ অনুতপ্তি নিজেকে পাপী বলে স্বীকার করছেন যে আমি পাপ করেছি, কিন্তু সবকিছু ভগবানের নির্দেশে হয়েছে, যার জন্য সবকিছু পাপ করলে পাপ মনে হলেও সেটা গণনা হয় না, কারণ ভগবানের নির্দেশে সবকিছু হয়েছে। সেরকম সংসারে যদি আমরা ভগবানের নির্দেশের উপর চলি কিংবা চলবো, হ্যাঁ, ভগবান যাহা যা বলেছেন আমরা সেটা করি, তাহলে কি হবে, আমাদেরকে ভগবান ক্ষমা করবেন এবং অবশেষে আমাদেরকে মুক্তি দেবেন। আর এই পরমশাস্ত্র ভাগবত পাঠ করার ফলে আমাদের জীবনের সার্বিক মঙ্গল হবে। কেন, তার জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন ভাগবত পাঠ করার জন্য, সেবা করার জন্য বলা হয়েছে। যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি বা পড়ি, এর ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য প্রত্যেককে আমাদের দাসত্ব স্বীকার করতে হবে। জীবের স্বরূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যেদিন আমরা বিশ্বাস করব এবং শাস্ত্রকে বিশ্বাস করে আমরা পাঠ করব এবং শ্রবণ করব, সেই দিনে আমাদের দুঃখ দূর হবে এবং জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাওয়ার চান্স পাওয়া যাবে। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ভগবানের চরণে দাসত্ব স্বীকার করুন আর ভগবানকে একমাত্র মালিক বলে মনে করে চলুন, তাহলে জীবনে আনন্দ পাবেন। তার জন্য সবার মঙ্গল শান্তি যেন ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বন্ত সুখিনা সর্বে শান্ত রামায় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কৌশি দুঃখ ভাগ ভবিত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रीमद् भागवत दादा श्रीमद् भागवत महापुराण, अनंत कोटि वैष्णव भक्त। हाय गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। महाप्रभु।